আমি জনগণের চাকর, বাঁশের চাইতে কঞ্চি বড় হতে দেওয়া যাবে না। আমি টিকিট কেটে দেবো, দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন ভুল করলে পরে তার খেসারত কতটা দিতে হয়। যে আপনারা প্রজার মন্ত্রী সাহেব আর তার চেলাপালারা হলো সব মালিক, তা না। মালিক আপনারা, আপনারা দেশের মালিক। আমরা কেবল আপনাদের নির্বাচিত সেবক। আমাদের সঙ্গে এমন ভাবে প্রশ্রয় দিবেন না যে আপনারা প্রজার মন্ত্রী সাহেব আর তার চেলাপালারা হলো সব মালিক, তা না। মালিক আপনারা। আমি এবং আমার সহকর্মীদের সঙ্গে যখন কথা বলবেন অধিকার নিয়ে। আপনারা মালিক, এখন যেহেতু আমি মন্ত্রী অতএব আমি চাকর, আর এমপি যদি থাকতাম তাহলে জনপ্রতিনিধি থাকতাম, আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকতাম। এখন আমি আপনাদের জনপ্রতিনিধি, একই সঙ্গে আমি জনগণের চাকর। ওনারা যেমন জনগণের এই সরকারি ব্যাজ মনোগ্রাম বহন করেন, এই মনোগ্রাম বহন করেন, আমি যেহেতু চাকর জনগণের, আপনাদের চাকর, সেখানে আমাকেও কিন্তু এই মনোগ্রাম বহন করতে হয়। তাহলে আমার সঙ্গে যখন কথা বলবেন তখন আপনাকে সেবা দেওয়ার জন্য আপনার নিয়োগপ্রাপ্ত চাকুরিজীবীর সঙ্গে যেভাবে কথা বলেন ওইভাবেই কথা বলবেন। আর আমার সঙ্গে যদি ওইভাবে কথা বলেন তাহলে আমার সহকর্মীদের সঙ্গে কিভাবে কথা বলবেন তা নিশ্চয়ই আপনারা বোঝেন। বাঁশের চাইতে কঞ্চি বড় হতে দেওয়া যাবে না। জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই কিন্তু আমরা নির্বাচনে আজকে বিজয় লাভ করেছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিজয় লাভ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতাতে দেশ নায়ক তারেক রহমানের এই পরিচ্ছন্নতাই কিন্তু আমাদের বিজয়ের প্রধান শর্ত। অন্যান্য শাসকের সঙ্গে জিয়া পরিবারের শাসনের এটাই কিন্তু পার্থক্য। এই পার্থক্য আমাদের প্রত্যেকটি কর্মীকে মাথায় রাখতে হবে। আমরা যদি জনগণের কাছে এই আস্থাকে ধরে রাখতে না পারি তাহলে তার পরিণতি কি হয় তা আমরা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারি। যদি কারো কোনো জ্ঞানের অভাব থাকে, আমি টিকিট কেটে দেবো, দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন ভুল করলে পরে তার খেসারত কতটা দিতে হয়।